আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার একটা মেসেজ। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক পলিটিক্যাল ফ্যামিলি বিজনেসের শিকার। বলতে পারেন ভাই এটা কিভাবে? হ্যাঁ, আমরা অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ফ্যামিলি পলিটিক্যাল বিজনেসের শিকার। বাংলাদেশে তিনটা দল আছে, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, তিনটা দল। আমরা কিন্তু অনেক সময় তাদেরকে ট্রাই করে দেখছি একবার ক্ষমতায় দিয়ে, কিন্তু আসলে তারা ক্ষমতায় পাওয়ার পরে জনগণকে ভুলে যায়, তাদের নিজেদের মতো তারা চলতে থাকে এবং তারা চিন্তা করে এই দেশটা হচ্ছে একটা বিজনেস খাত, এখান থেকে টাকা পয়সা যা ইনকাম করে নেওয়া যায় এটাই তাদের লাভ। তারা কিন্তু দেশ নিয়ে কখনো ভাবে না, কারণ তারা কিন্তু প্রতিনিয়তই আমাদের কাছ থেকে ক্ষমতা চেয়ে নেয় যে হ্যাঁ আপনারা আমাদেরকে নির্বাচিত করুন, আমরা দেশের জন্য এই করব সেই করব। আসলে কিন্তু আমরা যেটা দেখেছি, অনেক আগেও দেখেছি, যারা ক্ষমতা চেয়ে নেয় তারা অবশ্যই লোভী হয়। যারা সৎ ব্যক্তি তারা কখনোই চাইবে না যে আমাকে ক্ষমতা দেন, কারণ তারা জানে যে একটা দেশ পরিচালনা করা অনেক বড় একটা দায়িত্ব। সেক্ষেত্রে একটা দেশ পরিচালনার ক্ষেত্রে যদি আমি কোনো রকম কোনো কাজে গাফলতি করি বা আমার দ্বারা গাফলতি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সেক্ষেত্রে একজন সৎ ব্যক্তি কখনোই দেশের ক্ষমতা চায় না। তো আমরা এরকম একজন সৎ ব্যক্তি নির্বাচন করব, পুরুষ এমন একজন সৎ ব্যক্তি আমরা নির্বাচন করব যেন সে দেশের জন্য কিছু করবে এবং পুরুষ নেতৃত্ব দেখ আমাদের বাংলাদেশে, এটা আমরা চাই। এবং প্রয়োজনে আমাদের বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, এটা আমাদের জন্য বেটার আমি মনে করি। আর আরেকটা বিষয় হচ্ছে, সবাই আগের ফ্যামিলি পলিটিক্যাল বিজনেস থেকে একটু সরে দাঁড়ান। কারণ হচ্ছে কি, আমরা কিন্তু তাদেরকে অনেকবারই এই সুযোগটা দিয়েছি। আমি কথাটা দ্বিতীয়বার রিপ্লে করলাম। কারণ হচ্ছে কি, আমরা বাংলাদেশে কোন এক অভিনেতা, তার একটা গল্প থেকে আমি নিলাম শব্দটা, যেটা হচ্ছে কি, সে চুরিতে ধরা খাইলো। তাকে বললো যে তুমি যেহেতু চুরি করছো তোমার শাস্তি, তাহলে শাস্তি কি? শাস্তি হচ্ছে জুতার বাড়ি, না হয়তো পেঁয়াজ খাইতে হইব, তুমি কোনটা নিবা? তখন সে বললো যে আসলে জুতার বাড়ি খাইলে তো শরীরে আঘাত লাগবে, সেক্ষেত্রে আমি পেঁয়াজ খাই। তো দুইটা পেঁয়াজ খাওয়ার পরে বললো যে না, আসলে তো এটা তো এই আপনার অনেক ঝাঁজ লাগে, তাহলে আমি জুতার বাড়ি খাবো। তো জুতার বাড়ি 4টা খাওয়ার পরে বলতেছে না না না, তাহলে আমার পেঁয়াজই ভালো। তো আসলে কিন্তু সে দুটোটাই খাইছে এবং কোনোটাতেই কিন্তু স্বাদ পায় নাই। তো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সেম কাহিনী। সব সময় কিন্তু তারা আওয়ামী লীগ খাইলো, বিএনপি খাইলো, জাতীয় পার্টি খাইলো, সবই খাইতেছে, কিন্তু আসলে তাদের শান্তি কোনোটাতে আসতেছে না। তো এই কারণে বলি, সবাই একটু সচেতন হন। তরুণ যারা আছেন আপনারা নির্বাচন করুন কাকে বাংলাদেশে একজন পুরুষ নেতা হিসাবে বেছে নেওয়া যায়। আপনাদের গার্জিয়ানদেরকে বোঝান, কারণ আমাদের বাবা মা দেখা গেছে অনেকেই বয়স্ক বা রাজনৈতিক বা পলিটিক্যাল বিষয়ে তাদের জ্ঞান নাও থাকতে পারে। সেক্ষেত্রে তাদেরকে বোঝান যে হ্যাঁ আপনার মূল্যবান ভোটটা আমরা এমুক জায়গায় দিই, তাহলে দেখা গেছে কি আমরা দেশের জন্য ভালো একজন নেতা পাবো এবং পুরুষ একজন নেতা নির্বাচন করতে হবে, এটাই বেস্ট। তো সেক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, পুরুষ নেতৃত্ব দিলে দেশের জন্য অনেক অনেক ভালো, যেটা আপনারা নিজেরাও জানেন। কারণ পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু আমাদের দেশে অনেক সময় আপনার আকাশপথ ক্রস করে ফেলে বা বিভিন্ন ধরনের হুমকি দামকি দেয়। বর্ডারে দেখা গেছে অনেকেকে গুলি করে ঝুলিয়ে রাখে। তো ওই সব সাহসগুলি কিন্তু মহিলা নেত্রী থাকার কারণে পায়। যদি পুরুষ নেতৃত্ব দিত, সেক্ষেত্রে কিন্তু সঠিক জবাব একবার দেওয়ার পর দ্বিতীয়বার তারা এরকম সাহস করতো না। তো আমরা সবাই চাই যে আমরা তরুণরা দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, সেজন্য প্রত্যেকটা তরুণ নিজে থেকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেন, সবাই একসাথে হয়ে দেশের জন্য কাজ করেন। এবং আমরা চাই না যে আমাদের আজকে দেখা গেছে ছাত্রদের মধ্যে অনেকেই শহীদ হয়েছে, তাদেরকে আমি স্মরণ করি। তো যারা শহীদ হয়েছে দেশের জন্য, আমরা চাই না যে আমাদের এরকম তরুণরা আর ভবিষ্যতে যেন জীবন দিতে না হয়। একবার হয়ে গেছে সেটা বাদ, এখন নতুন করে আমরা এরকম একজন শাসক দেশে নিয়ে আসব যেন আমাদের তরুণদের আর জীবন দিতে না হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।